মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। ট্যাংরা মাছ দিয়ে আলু, বেগুন, সিম দিয়ে, মূলা দিয়ে রান্না করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি তেলে, এতে করে মাছের তেল ছিটবে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ট্যাংরা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আমি এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো এক পাশে হয়ে গেছিল, উল্টে দিয়েছি। ট্যাংরা মাছ বেশি ভাজা লাগবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, আমি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো হালকা পাঁচফোড়ন, হাফ চামচ। যেহেতু এটা সবজি দিয়ে ঝোল করবো, এই জন্য পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতে স্বাদ লাগবে। এখানে আমি সিম নিয়েছি, আলু, বেগুন, মূলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এরকম কম মশলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলে ভালো লাগে খেতে। আপনারাও এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। নতুন টাটকা সবজি দিয়ে রান্না করতেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব। দুটো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এরকম আলু, বেগুন, মূলা,
সিম দিয়ে আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। সবজি থেকে তেল ছাড়ছে, এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে আসুক। ফুটে আসলে ভেজে রাখা মাছ দেব। নতুন টাটকা সবজি, দেখুন কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ট্যাংরা মাছের ঝোল খেতে অনেক স্বাদ লাগে, আপনারাও খেয়ে দেখবেন এরকম মাছ দিয়ে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। অনেকে সবজি খেতে পছন্দ করেন না, এরকম মাছের ঝোলের ভিতর সবজি দিয়ে রান্না করবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এখানে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।